আল্লাহ পাক তোমার জন্য ফজরের নামাজের আগে এটা তাহাজ্জুদের নামাজ রাখলেন। ওই তাহাজ্জুদের নামাজের জন্য বান্দা তুমি মুসল্লায় দাঁড়ায় যাও, 2 রাকাত নামাজ পড়ো, 4 রাকাত 6 রাকাত নামাজ যদি আদায় করে আল্লাহকে বলতে পারো, ও দয়ার মালিক আমাকে তুমি বড় একটা বিপদের মধ্যে ফালায়া দিলা। আল্লাহ গো, এই বিপদ থেকে তুমি চাইলেই তো আমারে মুক্ত করে দিতে পারো। বন্দারে ওই নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলে আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। বড় বড় বিপদ থেকে আমার আল্লাহই তো তোমারে বাঁচায় দিতে পারে। এই যুবকেরা, বিপদে পড়লে, ডিপ্রেশনে পড়ে গেলে শুধুমাত্র ফেসবুকে আর টিকটকে বন্ধুদেরকে জানানোর দরকার নাই। তোমরা ডিপ্রেশনে পড়লে খালি ফেসবুকের মধ্যে একটার পরে একটা পোস্ট দাও, এরপরে ইমোতে স্টোরি দাও, এরপরে হোয়াটসঅ্যাপে স্টোরি দাও, এরপরে ইনস্টার ভিতরে স্টোরি দাও, ফেসবুকের মধ্যে স্টোরি দাও, আর তুমি সবাইরে জানাও, এই বন্ধুরা 5 বছর যে মাইয়ার সাথে প্রেম করলাম, ওই মাইয়া সাইরা আমার চইলা গেল। ডাকাত জানায় দেয়, কুলি রে 2 রাকাত নামাজ পড়ে আমার খঞ্জর থেকে বাঁচাইতে পারবে না। তবে এরপরেও সুযোগ দিয়া দিলাম, 2 রাকাত নামাজের জন্য সুযোগ দিয়া দিলাম, তুই পড়ে নিতে পারো। ওই কুলি আমার মাওলার সাথে সম্পর্ক লাগায়া দিল 2 রাকাত নামাজ পড়ার জন্য। যখন সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় গেল, নামাজে দাঁড়ানোর পরে সূরা ফাতিহা যখন পড়া শেষ হয়ে গেল, কোন সূরা মনে আসে না। এবার কুলির মনের মধ্যে চলে আসলো একটা আয়াত, আম্মাই ইউজিবুল মুস্তার, আম্মাই ইউজিবুল মুস্তার। আমার আল্লাহ পাকের কুরআনুল কারীমের একটা আয়াতের অংশ যখন মনে পড়ে গেল, এটার অর্থ হলো, ও বিপদে পড়নেওয়ালা বান্দার ডাকে সাড়া দেনেওয়ালা আল্লাহ। যেই বান্দা বিপদে পড়ে যায়, তুমিও তো ওই বান্দার বিপদের মধ্যে সাড়া দিয়া দাও। ওই কুলি নামাজে দাঁড়ায়া যখন বারবার আমার আল্লাহরে ডাক দেয়, হে মালিক আমারে বিপদ থেকে তুমি বাঁচাইয়া দিতে পারো। এই বিপদ থেকে কেউ আমারে বাঁচাইতে পারে না, আমার মাও পারে না, আমার বাবাও পারে না, আমার সন্তানেরাও এখানে নাই, কেউ জানে না। এই ডাকাত সে ভিখারির বেশ ধরে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সে এখানে আসলো। আম্মাই ইউজিবুল মুস্তার, এটা যখন বারবার বলে, আর আল্লাহকে যখন ওই কুলি যখন আমার মাওলারে ডাক দেয়, বান্দা যখন বিপদে পড়ে 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আমার মাওলাও বান্দার প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেল। আল্লাহ পাক বলে, ও জিবরাইল রে, যা যা, আমার বান্দা বিপদে পইরা মুসিবতের মধ্যে পইরা 2 রাকাত নামাজ পড়তে যায় আমি আল্লাহকে ভুলে যায় নাই, আমি আল্লাহকে ডাকছে রে, আমি আল্লাহকে জানায়া দিছে আম্মাই ইউজিবুল মুস্তার। বিপদে পড়নেওয়ালা বান্দার বিপদ থেকে সারানেওয়ালা রব আমি আল্লাহরে বারবার আমার বান্দায় যখন ডাকে রে, আমার বান্দা ডাকে, আমি তার ডাকে কেন সাড়া দিতে পারি না, কেন সাড়া দিব না? ও জিবরাইল, তুমি একটা নিজে বাঘ সাইজা তুমি যাও, এরপরে যাইয়া ওই ডাকাতরে দুনিয়া থেকে বিদায় করে দাও। সঙ্গে সঙ্গে যখন জিবরাইল রওনা হয়ে গেল, চলে আসলো একটা বাঘের মতো সাইজা, নিজে হাতের মধ্যে বড় একটা তরবারির মতো নিলেন, এরপরে বাঘের মতো আইসা দৌড়াইয়া বাঘের উপরে নিজেরে সাজায়া, জিবরাইল একটা মানুষের মতো মুকুট পইরা বাঘের উপরে নিজে মানুষ বানায় যখন তরবারি নিয়ে রওনা হয়ে গেল, ওদিকে নামাজ পড়ে, এদিকে জিবরাইল একটা বাঘের উপরে ওইটা দৌড়ায়, ওদিকে ওই ডাকাত দাঁড়ায় আছে, কুলিকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বইলা সালাম ফিরাইতে দেরি হয়ে যাবে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ওদিকে কুলিও তো আমার আল্লাহর সাথে পরিপূর্ণ লাইন লাগাইয়া দিল, নামাজের মাধ্যমে লাইন। এই লাইন তো সাধারণ কোনো লাইন না, এটা নামাজের মতো লাইন। এই লাইন যদি আমার মাওলার সাথে বান্দা তুমি লাগাইয়া দিতে পারো, আমার মাওলার এত পরিমাণে কাছের হওয়া যায়, আমার আল্লাহর এত পরিমাণে ক্লোজ হওয়া যায়। ওই কুলি নামাজে দাঁড়াইয়া বারবার বলতে থাকে, হে মালিক, দুনিয়ার কেউ আমারে বাঁচাইতে পারে না, তুমি তো আমারে বাঁচাইতে পারো রে আল্লাহ। এরপরে একটা পর্যায়ে যখন নামাজের মধ্যে বারবার আমার আল্লাহরে ডাক দেয়, ওই পর্যায়ে যখন ওই জিবরাইল আইসা সঙ্গে সঙ্গে ওই ডাকাতটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য দেহ থেকে গর্দানটাকে সঙ্গে সঙ্গে আলাদা করে দেয়। ওই ডাকাতের মাথাটা এক জায়গায়, পুরা বডিটা যখন এক জায়গার মধ্যে পড়ে যায়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মাটির আদেশ দিয়া দেয়, এই
মাটি, এই যে এই ব্যক্তিটা জমিনের মধ্যে পড়ে গেল, মাটি তো আমার মাওলার কথা শুনে, মাটি আমার আল্লাহর কথা শুনে আল্লাহ মাটিরে জানায়া দেয়, ও মাটি রে, এই ব্যক্তি জমিনের মধ্যে পড়তে দেরি হয়ে যাবে, জমিন থেকে আগুন বের করতে তুমি দেরি করবা না। আমার মাওলা ওই মাটির আদেশ দিতে দেরি হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই ডাকাতকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, এক জায়গায় কেল্লা পড়ে আছে আর এক জায়গায় দেহ পড়ে আছে, দেহটা পড়তে দেরি, ওই মাটি থেকে আগুন আইসা ওই ব্যক্তিটাকে পুরে সরকার করতে দেরি করে না। এবার ওই কুলি নামাজের মধ্যে টাকা দেখে ওই টাকাতে রেখে যেন মারলো, দুনিয়া থেকে বিদায় করে দিল, মাটির মধ্যে পড়তে দেরি, সে দুনিয়া থেকে বিদায় নিতে দেরি, আবার পুরে পুরে সরকার হয়ে গেল। এবার পুলিশের দায় চলে যায়, আমার মাওলার দরবারে শুকর জানায়, কৃতজ্ঞতা প্রকাশ করে যখন সালাম ফিরাইয়া ফেললো, সালাম ফিরাইয়া 2 রাকাত নামাজের সমাপ্তি কইরা এবার ওই কুলি মনে মনে চিন্তা ভাবনা করে, রে কে রে, এত বিপদের মধ্যে তুমি আমারে বাঁচাইলা কে তুমি, তোমার পরিচয় আমার জানা লাগবে। এবার সঙ্গে সঙ্গে গুলি দৌড়ে যায়, কুলি কয় একটু দাঁড়াও না, তোমার পরিচয় আমারে দিয়া দাও, তোমার পরিচয় আমার জানা লাগবে, কে তুমি, এত বড় বিপদের মধ্যে আমারে বাঁচায়া দিলা, এত বড় মুসিবতের মধ্যে আমারে বাঁচায়া দিলা, তুমি তো প্রকৃত আমার বন্ধু হয়ে যেতে পারো, তুমি যাও না, তোমার পরিচয়টা আমারে দিয়া যাও। আমার মাওলার কুদরত, ওই কুলি দৌড়ে দৌড়ে যায়, জিবরাইল তো কশিন গেলেও দাঁড়াবে না, ওই জিবরাইল বাঘের উপরে চইরা দৌড়ে যায়, আবার কুলিও পেছনে পেছনে দৌড়ায়, একটা পর্যায়ে জঙ্গলের মাঝামাঝি যাওয়ার পরে ওই কুলি কয় তোমার পরিচয় কি দিবা কে দিবা না আমারে বলো, আমার সাথে দেখা করা লাগবে না, আগে পরিচয়টা দাও, এরপরে তুমি চলে যাইবা। সঙ্গে সঙ্গে ওই জিবরাইল বাঘের উপরে যে মানুষের বেশ দইরা জানায়া দেয়, কুলি রে, যেই আল্লাহকে বিপদে পইরা স্মরণ করলা, যেই আল্লাহকে বিপদে পইরা মুসিবতের মধ্যে পইরা আল্লাহকে ভুললা না, ও কুলি রে, আমি হলাম আম্মাই ইউজিবুল মুস্তার, যে তুমি নামাজের মধ্যে বললা, আমি হলাম আম্মাই ইউজিবুল মুস্তারের একজন গোলাম, কাদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগহদার, ইয়া ইলাহি তো মেরা খালিক হ্যায়, या इलाही तो मेरा मालिक है, या इलाही मी को नदशम सुकमर, या इलाही मी को नदशजरो हजार, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ বলেন, আই মুমিন, যারা ঈমান এনে মুমিন হয়ে গেল, এরা সফল কাম হয়ে গেল, এটা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, সফল কাম এরা হয়ে গেল। আফলাহা যেহেতু মাজি মুসবাত মারুফের সিগা আমার মাওলা জানায় দিলেন, মুমিনেরা অলরেডি সফল কাম হয়ে গেল, এরা সফল কাম হবে, এটা আমার মাওলা জানায় দেয় না, আল্লাহ জানায় দিলেন মুমিনেরা অলরেডি সফল কাম হয়ে গেছে। কারণ মুমিন যেই বান্দা, ওই বান্দা তো তার যে গুণগুলো আছে ওই গুণে গুণান্বিত হওয়ার কারণেই সে মুমিন হয়ে গেল। আর আল্লাহর পক্ষ থেকে সূরা মুমিনুনের ভিতরে যে গুণগুলো আমার মাওলা জানায় দিলেন, কোন বান্দা যদিও এই গুণে গুণান্বিত হয়ে যায়, ওই বান্দা মুমিন, আর মুমিন হইতে পারলেই তো বান্দা সফল কাম, তার কপালে সফল কাম বান্দার জন্য মাওলার পক্ষ থেকে থাকবে জান্নাত। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে মুমিনেরা সফল কাম হয়ে গেল,
অলরেডি হয়ে গেছে, তবে কোন গুণে গুণান্বিত হইলে এরা অলরেডি হয়ে গেছে যারা এদের মতো নিজেরাও বানায়া ফেলতে পারবে। যেমন আবু বকর বড় দামি হয়ে গেল, ওমর মুমিন হইয়া বড় দামি হয়ে গেল, সফল কাম হয়ে গেল। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন দামি হয়ে গেল, উনি সফল কাম হইয়া দুনিয়াতে জান্নাতটাকে কামাই করলো। হযরতে আলী উনি এত পরিমাণে দামি হয়ে গেল। কেমনে হয়ে গেল? বলে মুমিন হওয়ার জন্য যেই গুণে গুণান্বিত হওয়া লাগবে ওই গুণে নিজের গুণান্বিত বানাইয়া সফল কাম হইয়া এরা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেল। ও লাঙ্গলকোটের মুসলমান, তোমরাও যদি এই গুণে নিজের গুণান্বিত বানায়া যদি অগ্রগামী হইতে পারো, আমি জুনায়েদ আল হাবিবের ঘোষণা না, আল্লাহ জানায়া দিলেন তুমি মুমিন হতে পারলে তুমি সফল কাম হয়ে যাবা। তোমার মতো মুমিনকে হাসরের ময়দানে আমার মাওলা ধরে ধরে আমার মাওলা জান্নাতে ঢুকাইয়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিখার বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, ঝুনা মাঙ্গে উস্ত তো বেজারো হ্যায়। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মুমিনেরা, তোমরা সফল কাম অলরেডি হয়ে গেলা, তবে নিজেই গুণে গুণান্বিত হয়ে যাও। সূরা মুমিনুনের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, এই মুমিনেরা, তোমরা এবার একটা গুণে গুণান্বিত হওয়া লাগবে, সেটার নাম হলো নামাজ। নামাজের মধ্যে বিনয়ী হয়ে যাওয়া লাগবে। বিনয়ে বিনয়ে আমার মাওলার কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়া লাগবে। ও বান্দারা, এবার বিনয়ে দেখাবা আমার মাওলার সামনে দেখাও। বিনয়ে দেখাতে চাইয়া সিজদা পর্যন্ত মাওলার কুদরতি পায়ে দেওয়া যায়, তবে সাবধান, কোন মুরব্বীর সামনে গিয়া বিনয়ে দেখাইতে যাইয়া কপালটারে কশিন কালো মুরব্বীর পায়ের মধ্যে দেওয়া যাবে না। বিনয়ে দেখাতে যাইয়া কোন মাজারের মধ্যে যায় নিজের কপালটারে ঠেকানো যায় না। যদি করো তাহলে শিরকের গুনার মধ্যে তুমি লিপ্ত হয়ে গেলা, তুমি মুশরিক। আর মুশরিকদেরকে আমার মাওলা তো কশিন কালো মুমিন বানাবে না। মুশরিকিন যারা হয়ে যাবে কশিন কালেও এরা সফল কাম হতে পারবে না। যেই বান্দা মুমিনেরাই সফল কাম হয়ে যায়। আর মুমিনদের গুণ হলো এরা নামাজের জন্য আমার মাওলার কুদরতি পায়ে বিনয় নিয়া এরা নামাজের জন্য মাওলার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়ে দিবে। 1 নম্বরে নামাজ পড়বে, তবে বিনয় নিয়া পড়বে, খুশু নিয়া পড়বে, খুশু নিয়া পড়বে। নামাজ পড়তে যাইয়া অস্থির হইলে বান্দা চলবে না। যেমন মাঝে মাঝে দেখবেন মসজিদের ভিতরে ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, এবার মুসল্লিও পেছনে পেছনে ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে। এবার মুসল্লি হঠাৎ করে ফজরের নামাজে লম্বা কেরাত ইমাম নিল, মুসল্লি পেছনে দাঁড়াইয়া গলা কাকড়া মারে আর ইমামের জানায়া দেয়, হ্যাঁ ইমাম, আমি সভাপতি সকালবেলা গরুর কাছ থেকে দুগ্ধগুলো গ্রহণ করে এরপরে বাজারে নিয়ে বিক্রি করা লাগবে, বিন্দু মাত্র পরিমাণ কি তোমার চিন্তা নাই? এভাবে গলা কাকড়া দিয়া ইমাম সাহেব সতর্ক কইরা জানায়া দেয় যে মুসল্লিরা, এমন মুসল্লি আপনাগো এলাকায় আছে না? না আসেনি? রমজানের তারাবি যখন পড়বে প্রথম 3-4 দিন অনেক পরিমাণে ভালো মুসল্লি অনেক পরিমাণে দেখা যায় তারাবির নামাজ পড়ার জন্য যায়। কপাল পোড়া মুসলমান মসজিদের ভেতরে যাওয়ার পরে 4-5টা মসজিদ চেক করে বলে কোন মসজিদে আগে নামাজ হয়ে যায়। খতমে তারাবি পড়বে না, সূরা তারাবি জন্য যায়। সেই হুজুর সূরা ফাতিহা ঠিক মতো স্পষ্ট ভাবে তার জবান দিয়ে বেরও করতে পারে নাই, কোন রকমে 20 রাকাত নামাজ 40-50 মিনিটে যেই হুজুরটা শেষ করতে পারে, ওই হুজুরের পেছনে দেখবেন মুসল্লিদের গ্রামে কোনো অভাব নাই। কপাল পোড়ারা শুধুমাত্র দ্রুত অবস্থায় শুধু নামাজের মধ্যে গেলে তোমার হয়ে যায়, অথচ বাজারের মধ্যে চায়ের দোকানে বসে 2 ঘন্টা
ঘন্টা চলে গেল, 3 ঘন্টা চলে গেল, 5-6 ঘন্টা সময় নষ্ট হয়ে গেল। ওই ব্যাপারে চিন্তা নাই। আল্লাহর দরবারে হাসরের ময়দানে তো বান্দা তোমার ওঠা লাগবে। আল্লাহ যদি বলে ও আবু বকর সামনে দাঁড়াও, তোমারে যদিও দিন বলে এই নাঙ্গলকোটের চেহরিয়া দৌলতপুরের মুসলমান, তুমি একটু বাম দিকে দাঁড়ায়া যাও, আবু বকররে দাঁড় করায়া আর তোমারে আমারে যদি দাঁড় করে, আল্লাহ বলে দেখো না যেই আবু বকররা বাজারের মধ্যে সময় দেয় নাই, ওনার ভিতরেও তো বাজারের প্রতি মায়া অনেক পরিমাণে ছিল কিন্তু দেয় নাই। বাজারে গেলে মজা আছে, চায়ের দোকানে আড্ডা দিলে গিবতে মন বসে, অনেক পরিমাণে মজাও লাগে, ভালোও লাগে, একটা ইতমিনানে কলব হয়। 8-10 জনে মিল্লা গিবত করতে তো মজাই লাগে, বন্দারে গুনাহ করতে তো সবারই ভালো লাগে। কিন্তু আবু বকর যায় নাই, ওমর রাদিয়াল্লাহু আনহু যায় নাই, ওসমান তো যায় নাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো যায় নাই। এমন কি সাহাবায়ে কেরামের জামানায় যদি কোনো সাহাবায়ে কেরামের বাড়িতে যায়, আরেক সাহাবী বলে এই বাড়িওয়ালা বাড়িতে আসুন, একটু দরওয়াজাটা খুলে দাও। একবার ডাক দেয়, বাড়ি থেকে কোনো সাউন্ড আসে না, আবার ডাক দেয়, এরপরেও বাড়ি থেকে কোনো সাউন্ড পাওয়া যায় না। 3বার ডাক দেওয়ার পরে এরপরে ঘরের থেকে ঘরের রমণী জানায়া দিল। বাড়িওয়ালি বলল আপনার ভাই তো ঘরের মধ্যে নাই, কই গেছে? বলে বাজারে গেছে। বলে কোন সময় আসবে? বলে একটু দাঁড়াও, 2-3 মিনিট সময় পরে অটোমেটিক তোমার ভাই চলে আসবে। সাহাবী যখন যায়া ওই দরওয়াজার সামনে দাঁড়াইয়া যখন বাড়িওয়ালারে ডাক দেয়, এই বাড়িওয়ালা সাহাবী বাড়িতে আসুনি? বলে নাই। গেছে কই? বলে মসজিদের মধ্যে গেছে। কখন আসবে? বলে এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ আমার জানা নাই, কারণ আমার স্বামী মসজিদে গেলে কোন সময় আসে বিন্দু মাত্র পরিমাণ আমি বলতেও পারবো না, একটা আশ্বাসও দিতে পারবো না। এমন সময় গেছে মসজিদ থেকে বের হয়ে চলে আসতে পারে। কপাল পোড়ারা আমগো ভাবিরে যদি ওই ভাইয়ের বন্ধু যদি যায় জিজ্ঞাসা করে, ভাবি গো ভাই ঘরের মধ্যে আসেনি? বলে নাই। গেছে কই? বলে বাজারের মধ্যে গেছে। কোন সময় আসবে? বলে জানা নাই। বলে কোথায় গেছে? বলে মসজিদে গেছে। কোন সময় আসবে? তখন বলে আমগো হাতে মসজিদের মধ্যে গেলে দেরি করতে মন চায় না, 5 মিনিট দাঁড়াও, মসজিদ থেকে বের হয়ে আসবে, ঠিক কিনা? মসজিদে ভালো লাগে, কেমন যেন উল্টা হয়ে গেল। সাহাবায়ে কেরামকে সন্ধান করতে যায়, জিজ্ঞেস করে ও কই? গেছে মসজিদে। কোন সময় আসবে? গ্যারান্টি নেই। গেছে কই? বাজারে। দাঁড়াও একটু পরে আসবে। আর আম করে যদি আমগো বউ করে জিজ্ঞেস করে, এই হে বাড়িতে আছে? নাই। গেছে কই? চা দোকানে। চা দোকানে গেছে মানে 1-1.5 ঘন্টা আগে না, আপনি নিজে চা দোকানে যান। গেছে কই? মসজিদে গেছে। কোন সময় আসবে? মাত্র 2টা মিনিট। 2টা মিনিট রাস্তার কিনারে দাঁড়ান, দেখবেন যে আপনার ভাই একটু পরে হাজির। কারণ মসজিদে গেলে এর মনে কেউ ঘুষায় না কিনায়, অথচ আরশে মুআল্লার নিচে জায়গা পেয়ে যাবে 7 শ্রেণীর লোকেরা। এর মধ্যে মদিনাওয়ালা নবী বলেন 2 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার কলবের সাথে মসজিদের সাথে সম্পর্ক তাআল্লুক অনেক 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 পরিমাণে বেশি। সম্পর্ক মসজিদের সাথে না বাজারের সাথে? বলেন না মুমিনেরা, সম্পর্ক মসজিদের সাথে হবে না বাজারের সাথে? পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। কেমনে করবেন? এই যে এত ওয়াজ, এত মাহফিল, এরপরেও তো ফজরে মুসল্লি বাড়ি না বাড়ে। এমন কি যেই রাত্রে মাহফিল হয় ওই রাতের পরে যে ফজর, এই ফজরে আরো কম হয়। মানে মাহফিলের বরকত বেশি, এ কারণে লোকও হয় কম। মানে এত বরকত, গতকালকে ফজরে যা হয়েছে আজকে হিসাবে মাহফিল শুই না গিয়া প্রত্যেকে ফজরের নামাজ পড়ার কথা ছিল বেশি, মুসল্লির সংখ্যাও হওয়ার কথা ছিল বেশি, কিন্তু কপাল পোড়া আলহামদুলিল্লাহ পড়বে। এই জালেমেরা এমন জীবন গঠন করা যাবে না। কি বলতেছিলাম, যারা ইমানদার হয়ে যায় এদের দিলটা আমার মাওলা নরম কইরা দেয়, আবার যারা জালেম হয়ে যায় এদের দিলটা বিন্দু মাত্র পরিমাণ নরম হয় না। ওই কুলি বলে ভিখারি, আয় আয় আয়, আমার কচ্ছ
খচ্চরের পিছনে সঙ্গে করে লইয়া তোরে নিয়ে নিয়ে আমি বাজারে চলে যাব, তোরে বাজার পর্যন্ত আমি লিফট দিয়ে দিব। সঙ্গে করে ভিখারিকে লইয়া একটু দূর যাওয়ার পরে যখন থেকে দ্বিমুখী একটা রাস্তা যখন সামনে চলে আসলো, এর মানে এই দুইটা রাস্তা দিয়েই বাজারের মধ্যে যাওয়া যায়। ওই বাজারে যাইতে গেলে দুইটা রাস্তাই ব্যবহার করা যাবে। এক রাস্তা দিয়ে সব মানুষ যায়, আর এক রাস্তা দিয়ে বেশি মানুষ যায় না। আপনাদের এলাকায় কেউ যদি ঢাকা থেকে আসে, চট্টগ্রাম দিয়ে ঢুকতে পারবে, অথবা লালমাই লাকসাম দিয়ে ঢুকতে পারবে, অসুবিধা হবে না। ঠিক একই জায়গার মধ্যে আসতে পারবে। 10 কিলোমিটারের ব্যবধান, হয়তো একটু সময়ের ব্যবধান হয়ে যাবে। তবে ওই এলাকার ভিতরে এক দুইটা রাস্তা যখন কুলিয়ার ভিখারির সামনে পড়ে গেল, একটা রাস্তা দিয়ে সব মানুষ যায়, আর একটা রাস্তা দিয়ে মানুষেরা চলাফেরা করে না, কিন্তু শর্ট টাইমে ওই রাস্তা দিয়ে বাজারের মধ্যে যাওয়া যায়। ভিখারি ডেকে বলে, এই কুলি, কোন রাস্তা দিয়া তুমি যাবা? বলে যে রাস্তা দিয়ে সব মানুষেরা যায়, ওই রাস্তা দিয়ে আমি চলে যাব। আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে আমার গন্তব্যে যাওয়ার জন্য আমি রওনা হই। তুমি যতই বলো অন্য কোনো রোডের মধ্যে যাওয়া যাবে না। ভিখারি ডেকে বলে, কুলি রে, আমারে কি তোমার বিশ্বাস হয় না? আমি ভিখারি মানুষ, আমার কথা একটু সই না। দেখো, আজকে যেই রাস্তা দিয়ে জনমানুষেরা যায় ওই রাস্তায় যাওয়ার দরকার নাই। আজকে আমার দেখানো রাস্তা দিয়ে চলো। এই রাস্তা দিয়ে যদি যাইতে পারো, তোমার খচ্চরটা ঘাস খাইতে পারবে, তার পেটটাও পরিপূর্ণ ভরে যাবে, আবার তোমার সফরটাও অনেক পরিমাণে সহজ হয়ে যাবে। ইমানদার, ইমানদারের মনটা বড় নরম। ভিখারি তো আমারে খারাপ বুদ্ধি দিবে না। এজন্য নবীজি বলছেন, মুমিন যদিও প্রথমবার ধোঁকা খায়া গর্তে পড়ে, দ্বিতীয়বার জীবনে কোনোদিন কোনো ধোঁকা খায়া গর্তে পড়ে লা ইউনতাকুল মুমিন মিন হুজরিন ওয়াহিদিন মাররাতাইন। এক গর্তে মুমিন দুবার দংশিত হতে পারে, কিন্তু প্রথমবার মুমিনকে মুনাফিক ধোঁকা দিতে পারে। চিন্তা করে, হ্যাঁ রে, ভিখারি আমারে বলছে প্রতিদিন এই রোডে যায়, ঠিক আছে, যেহেতু সে বলছে আজকে এই রোডেই যাই, আবার খচ্চরের পেটেও ক্ষুধা, সে ঘাসও খাওয়া হয়ে গেল, আমার সফরটাও পরিপূর্ণ হয়ে যাবে। দুইজনের রওনা। পথিমধ্যে যাওয়ার পরে রাস্তা যখন পথিমধ্যে হারায় গেল, দেখে বিশাল একটা জঙ্গলের মধ্যে যখন দুইজনে হারায় যায়, কুলি জানায় দেয়, ভিখারি রে, এখন কই যামু, কোন দিকে যামু, রাস্তা দেখাও না। সঙ্গে সঙ্গে ভিখারি লাফ দিয়ে খচ্চর থেকে নেমে যায়। খচ্চর থেকে নাইমা এবার লাফ দিয়ে নিজের গেঞ্জিটারে কইলা ভিতর থেকে একটা খঞ্জর বের করে, এই কুলি দাঁড়াও, আজকে দুনিয়া থেকে তোমারে পরিপূর্ণ বিদায় করে দিব। আমারে চিনতে পারো না, আমি ভিখারি না, আমি ভিখারি বেশ ধরলাম, বড় আমি ডাকাত। আপনার এলাকাও আশেপাশে এমন লোকের অভাব নেই, যেই লোকেরা আপনারে মারার জন্য বারবার ফোন দিয়া, যদিও আপনারা কয় বন্ধু চলো না তোমার সঙ্গে, আমি অমুক জায়গায় যাব, অমুক জায়গায় চলো, মাঝে মাঝে দেখবেন বন্ধু বন্ধুর এত পরিমাণে শত্রু হয়ে যায়, তখন বন্ধু বন্ধুরে পরিচয় দেয় না, আমি তোর দুশ্মন। এবার বন্ধু একজন আর একজনকে সঙ্গে করে নিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়, মেরে ফেলে হত্যা করে বিভিন্ন জঙ্গলের মধ্যে ফালায়া দিয়ে আসে, আবার বস্তার মধ্যে ঢুকায় নদীর মধ্যে ফালায়া দেয়, খালের মধ্যে ফালায়া দেয়। কেমনে রে? বলে বন্ধুরে তো চিনে নাই, বন্ধুর অন্তরের মধ্যে দুশ্মনী। ও বান্দারা, কাফেররে চিনা যায়, মুনাফিকরে চিনা যায় না, মুশরিকরে চিনা যায়, কিন্তু মুনাফিকরে তো চিনা যায় না। আমার নবীর জামানায় আবু জাহাল যেই পরিমাণে নবীর ক্ষতি করে নাই, এর চাইতে বেশি ক্ষতি করলো ইসলামের আব্দুল্লাহ ইবনে উবাই, ঠিক কিনা? যুগে যুগে এরকম মুনাফিক ছিল যারা ইসলামের আমার আপনার এত পরিমাণে ক্ষতি করলো, এরা উপর দিয়া ফিটফাট, ভিতরে ভিতরে কি সদর, উপর দিয়া ফিটফাট, এরা ভিতরে ভিতরে সদর। উপর দিয়ে দেখতে মনে হয় নারী, তার চলন বাতা দেখতে মনে হয় এর মতো ভালো মানুষের কেউ হবে না, কিন্তু আসলে ওটা ভালো। এবার ওই কুলি জানায়া দিল ভিখারি,
তুমি না ভিখারি ছিলা, তুমি ডাকাতের বেশে বুঝি আমার কাছ থেকে লিভ নেওয়ার জন্য খচ্চরের মধ্যে উঠলা? বলে হা হা, আমি তোমার সঙ্গেই আসলাম। এখন যা আছে সব তুমি আমাকে দিয়ে দাও, তোমার কাছ থেকে সব নিয়ে যাব। আবার তোমাকে দুনিয়া থেকেও বিদায় করে দেওয়া হবে, তোমাকে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখবো না। সঙ্গে সঙ্গে জানায়া দেয়, এই ভিখারি ডাকাতরে, এতক্ষণ পর্যন্ত যারে আমি ভিখারি জানলাম, তুমি ডাকাতির বেশে আমাকে মারার জন্য খঞ্জর বের করলা। তোমার তো উদ্দেশ্য হলো আমার কাছ থেকে সব টাকা পয়সাগুলো নিয়ে যাওয়া। ধরো ধরো এই টাকা পয়সাগুলো দিয়ে দিলাম, এমনকি আমার খচ্চরটা পর্যন্ত তুমি চাইলে আমি তোমারে দিয়ে দিব। আমারে মাইরো না, কারণ আমাকে মারলে আমার সন্তানেরা আমাকে বাবা 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 বলে চিৎকার মারবে, আমার মা বাবা আমার জন্য কান্না করবে। আমি আমার ঘরের মধ্যে একা একা আমার জীবিকা নির্বাহ করি, আমারে মাইরো না, বরং আমার সম্পদগুলো নিয়ে যাইতে পারো, আমারে জানে ফিরাইয়া দিতে পারো। আমি তোমার নাম বাজারের মধ্যে গিয়ে আমি কারো দরবারে বলবো না, অসুবিধা নাই, তুমি আমারে ছেড়ে দিতে পারো। এভাবে বারবার বারবার যখন ডাকাতের দরবারে আবদার জানায়, ডাকাতের ভিতরে তো বিন্দু মাত্র পরিমাণ ব্যক্তির প্রতি মায়া নাই। ওই ডাকাত জানায় দেয়, ও কুলি না না, তোমারেও মারবো, তোমারে দুনিয়া থেকে বিদায় করে দিব, এরপরে তোমার টাকা পয়সাগুলো নিয়ে চলে যাব, আবার তোমার খচ্চরটা আমি নিয়ে চলে যাব। একটু অপেক্ষা করো, তোমাকে মারবো, একটু সামনে তাকায় দেখো না, তোমার মতো কত মানুষের আমি এই জায়গায় আনলাম, এরপরে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিলাম, তুমি আমার ফান্দে পড়ে গেলা, আমার ফাঁদের মধ্যে তুমি পরিপূর্ণ পাও দিয়ে দিলা। এবার কুলি কয়, আসলে দেখা যায় তুমি আমার দুনিয়া থেকে বিদায় করে দিবা। অন্তরের মধ্যে চলে আসলো, ওই বান্দা তো মুমিন। যারা মুমিন হয়ে যায় এরা দুনিয়ার সব বিপদের মধ্যে যখন পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, যেখানে কেউ নাই ওই জায়গায় মুমিনের একজন আছে, চিল্লায়া বলো তার নাম। যেই জায়গায় মুমিনের কেউ নাই ওই জায়গায় কে? জোরে বলেন না। যেই জায়গায় কেউ নাই ওই জায়গায় তো আমার মাওলা আছে। আল্লাহ তো দেখে এই জঙ্গলের মধ্যে তো আমার মাওলা আমারে ছেড়ে যাবে না। এবার কুলির মনের মধ্যে চলে আসলো, হুজুরেরা বয়ান করেছে বিপদের মধ্যে পড়লে তুমি সিজদার মধ্যে পড়ে যাবা, তুমি 2 রাকাত নফল নামাজের জন্য আমার মাওলার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া দিবা। এই বিপদমুখী বান্দারা যারা বিপদের মধ্যে পড়ে যাও, তুমি ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতুল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক তোমার জন্য ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজ রাখলেন। ওই তাহাজ্জুদের নামাজের জন্য বান্দা তুমি মুসল্লায় দাঁড়ায় যাও, 2 রাকাত নামাজ পড়ো, 4 রাকাত 6 রাকাত নামাজ যদি আদায় করে আল্লাহকে বলতে পারো, ও দয়ার মালিক আমাকে তুমি বড় একটা বিপদের মধ্যে ফালায়া দিলা, আল্লাহ গো এই বিপদ থেকে তুমি চাইলেই তো আমারে মুক্ত করে দিতে পারো। বন্দারে ওই নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলে আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। বড় বড় বিপদ থেকে আমার আল্লাহই তো তোমারে বাঁচায় দিতে পারে। এই যুবকেরা বিপদে পড়লে, ডিপ্রেশনে পড়ে গেলে শুধুমাত্র ফেসবুকে আর টিকটকে বন্ধুদেরকে জানানোর দরকার নাই। তোমরা ডিপ্রেশনে পড়লে খালি ফেসবুকের মধ্যে একটার পরে একটা পোস্ট দাও, এরপরে ইমোতে স্টোরি দাও, এরপরে হোয়াটসঅ্যাপে স্টোরি দাও, এরপরে ইনস্টার ভিতরে স্টোরি দাও, ফেসবুকের মধ্যে স্টোরি দাও, আর তুমি সবাইরে জানাও, এই বন্ধুরা 5 বছর যে মাইয়ার সাথে প্রেম করলাম, ওই মাইয়া সাইরা আমার চইলা গেল। ঠিক কিনা? হ্যাঁ, এরপরে দেখবেন সেকা খায়া বেকা। ঠিক কিনা? দেখবেন ঠিক মতো স্কুলে যায় না, ঠিক মতো খায় না, কিরে বাপে কয় খাস না কে? এক মাইয়ার প্রেমে পড়ে গেছিলাম, এই মাইয়ারে তো আপনারা যা দিছেন টাকা দিছেন মজা কিনা খাওয়ার জন্য, নিজে না খায়া যেই মাইয়ারে খাওয়াইলাম এই মাইয়া বড় স্বার্থপর, 4-5 বছর পরে আমার ভুইলাই গেল, আর এক জায়গায় বিয়ে হয়ে গেছে। এখন সকালেও খাইতে মন চায় না, দুপুরেও মন চায় না, রাতেও মন চায় না, ডিপ্রেশনে পইরা খালি ফেসবুকে খালি পোস্ট মারে। ওরে সুবহানাল্লাহ, এমন হয় লেখক আর কবি হয়ে গেছে। আছে না নাই? আমি কিন্তু ওল্ড মডেলের বক্তা নই, আমি তোমাদের আপডেট মডেলের বক্তা হই। হ্যাঁ, এই জগৎ আমি চিনি, এই জগৎ আমি জানি। ফেসবুকে আমার সাথে আমার অনেক ইয়াং বন্ধু আছে, দেখি মাঝে মাঝে কিরে সমানে খালি ডিপ্রেশনের পোস্ট করে, খালি স্টোরি দেয়। আমি তারা জিজ্ঞেস করলাম, ভাই বেড়া এগুলো বাদ দিয়ে ভালো কিছু শেয়ার করতে পারো না?
ইডি কি শেয়ার করতেছ? ও বন্ধু কইও না, কি ঝামেলায় পড়ে গেছি, এক মাইয়ার ফান্দে বইয়া জীবন শেষ। জীবনে কোনোদিন সফল হতে হলে বিয়ার আগে প্রেম কইরো না, বিপদে পড়বা, বিপদে পড়বা। রিয়েল ভাবে যেটা হুকুম দিয়েছেন আল্লাহ, তুমি রিয়েল ভাবে সত্যিকার অর্থে বিয়ে করো, এটাতেই বরকত, এটাতেই তোমার সুন্দর চলাফেরা, এটাতেই তোমার পুরো জিন্দেগিটা অন্যরকম হবে। কিন্তু বিয়ের আগে যাই করো সব বুং বাং আউল ফাউল, এতে বিন্দু মাত্র বরকত নাই, এতে বিন্দু মাত্র পরিমাণ হয়তো সাময়িক লেভেলের তোমার হয়তো ভালো লাগা কাজ করতে পারে, কিন্তু ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, ওই যে বিড়ি সিগারেটের মতো গাঞ্জার মতো এগুলা যত একটু মজা লাগে, কিন্তু মজা লাগলেও পরে তোমার অনেক পরিমাণে ক্ষতি বয়ে আনতে পারে। আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবক ভাইকে হেফাজত করেন, আরো জোরে পড়ে না আমিন। আল্লাহ এই যুবকদেরকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করেন, আরো জোরে পড়ে না আমিন। আল্লাহ চেহরিয়া দৌলতপুরের প্রত্যেকটা যুবককে ওমর বিন খাত্তাব, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুবক বানায়া দেন। সঙ্গে সঙ্গে দুই রাকাত নামাজ আমি পড়ব, কুলি কয়, কুলির ভিতরে নামাজের ব্যাপারে এই এতটুকু গুরুত্ব তার আছে এবং এতটুকু আশা আছে, আমি বিপদে পড়লে দুনিয়ার কেউ আমার পাশে নাই, একজন আছেন, তিনি কে? সঙ্গে সঙ্গে কয় দাঁড়াও, আমাকে তো মারবাই, দুনিয়া থেকে বিদায় করে দিবা, তাহলে 2 রাকাত নামাজ আমারে পড়ার সুযোগ দাও। কয় রাকাত? এবার ডাকাতে হাসে, তোমার মতো কত নামাজি দেখছি, কত নামাজি আমার খঞ্জর থেকে একটাও বাঁচতে পারে নাই। কত নামাজি আছে দেখবেন তারা নামাজ পড়ে না, নিজে তো পড়েই না, আরেকজনে পড়ে, এরে কুটুক্তি করে, এ কি নামাজি, ঠিক কিনা? স্কুলে পড়ে, কলেজে পড়ে, কি সুন্দর শার্ট, স্কুল ড্রেস, এই জন্য শার্টটা স্কুলেই পড়ে, এসেই পাঞ্জাবি পড়ে, সুন্দর করে দাড়িটাকে লম্বা করে নামাজ পড়ে, দেখতে মনে হয় খুব ভালো। এমন কিছু ছেলে পেলে স্কুল কলেজে নাই, দেখবেন এগুলো দেখলে আবার স্কুলের ভিতরেই কিছু তার ক্লাসমেট আছে, তুই কি শিবির করস, ঠিক কিনা? তুই কি জঙ্গি টঙ্গি যোগ দিলি নাকি, তুই দাঁড়িয়ে রাখতেছ, দেখতে হস না আমরা বন্ধুরা একটা দাঁড়িয়ে রাখি না, তোর দেখলে তো মনে হয় যে বুড়ো হয়ে গেছে। নিজে তো রাখেই না, আরেকজনে রাখে, তাকে নিয়ে কটূক্তি করে। সমাজে এমন কিছু নিকৃষ্ট মুসলমান আছে না নাই? আল্লাহ এই ভাইদেরকে হেদায়েত দান করেন। নিজে পড়ে না, আরেকজনে পড়লে কটূক্তি করে। ডাকাত জানায় দেয়, কুলি রে 2 রাকাত নামাজ পড়ে আমার খঞ্জর থেকে বাঁচাইতে পারবে না, তবে এরপরেও সুযোগ দিয়া দিলাম, 2 রাকাত নামাজের জন্য সুযোগ দিয়া দিলাম, তুই পরে নিতে পারো। ওই কুলি আমার মাওলার সাথে সম্পর্ক লাগায়া দিল 2 রাকাত নামাজ পড়ার জন্য। যখন সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় গেল, নামাজে দাঁড়ানোর পরে সূরা ফাতিহা যখন পড়া শেষ হয়ে গেল, কোন সূরা মনে আসে না। এবার কুলির মনের মধ্যে চলে আসলো একটা আয়াত, আম্মাই ইউজিবুল মুস্তার, আম্মাই ইউজিবুল মুস্তার। আমার আল্লাহ পাকের কুরআনুল কারীমের একটা আয়াতের অংশ যখন মনে পড়ে গেল, এটার অর্থ হলো ও বিপদে পড়নেওয়ালা বান্দার ডাকে সাড়া দেনেওয়ালা আল্লাহ। যেই বান্দা বিপদে পড়ে যায়, তুমিও তো ওই বান্দার বিপদের মধ্যে সাড়া দিয়া দাও। ওই কুলি নামাজে দাঁড়ায়া যখন বারবার আমার আল্লাহরে ডাক দেয়, হে মালিক, আমারে বিপদ থেকে তুমি বাঁচাইয়া দিতে পারো। এই বিপদ থেকে কেউ আমারে বাঁচাইতে পারে না, আমার মাও পারে না, আমার বাবাও পারে না, আমার সন্তানেরাও এখানে নাই, কেউ জানে না। এই টাকা সে ভিখারির বেশ ধরে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সে এখানে আসলো। আম্মাই ইউজিবুল মুস্তার, এটা যখন বারবার বলে, আর আল্লাহকে যখন ওই কুলি যখন আমার মাওলারে ডাক দেয়, বান্দা যখন বিপদে পড়ে 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আমার মাওলাও বান্দার প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেল। আল্লাহ পাক বলে, ও জিবরাইল রে,
যা যা আমার বান্দা বিপদে পইরা মুসিবতের মধ্যে পইরা 2 রাকাত নামাজ পড়তে যায় আমি আল্লাহকে ভুলে যায় নাই, আমি আল্লাহকে ডাকছে রে, আমি আল্লাহকে জানায়া দিছে আম্মাই ইউজিবুল মুস্তার, বিপদে পড়নেওয়ালা বান্দার বিপদ থেকে সারানেওয়ালা রব আমি আল্লাহরে বারবার আমার বান্দায় যখন ডাকে রে, আমার বান্দা ডাকে আমি তার ডাকে কেন সাড়া দিতে পারি না, কেন সাড়া দিব না? ও জিবরাইল তুমি একটা নিজে বাঘ সাইজা তুমি যাও, এরপরে যাইয়া ওই ডাকাতরে দুনিয়া থেকে বিদায় করে দাও। সঙ্গে সঙ্গে যখন জিবরাইল রওনা হয়ে গেল, চলে আসলো একটা বাঘের মতো সাইজা, নিজে হাতের মধ্যে বড় একটা তরবারির মতো নিলেন, এরপরে বাঘের মতো আইসা দৌড়াইয়া বাঘের উপরে নিজেরে সাজায়া জিবরাইল একটা মানুষের মতো মুকুট পইরা বাঘের উপরে নিজে মানুষ বানায় যখন তরবারি নিয়ে রওনা হয়ে গেল, ওদিকে নামাজ পড়ে এদিকে জিবরাইল একটা বাঘের উপরে ওইটা দৌড়ায়, ওদিকে ওই ডাকাত দাঁড়ায় আছে কুলিকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এটা বইলা সালাম ফিরাইতে দেরি হয়ে যাবে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ওদিকে কুলিও তো আমার আল্লাহর সাথে পরিপূর্ণ লাইন লাগাইয়া দিল, নামাজের মাধ্যমে লাইন, এই লাইন তো সাধারণ কোনো লাইন না, এটা নামাজের মতো লাইন। এই লাইন যদি আমার মাওলার সাথে বান্দা তুমি লাগাইয়া দিতে পারো, আমার মাওলার এত পরিমাণে কাছের হওয়া যায়, আমার আল্লাহর এত পরিমাণে ক্লোজ হওয়া যায়। ওই কুলি নামাজে দাঁড়াইয়া বারবার বলতে থাকে হে মালিক দুনিয়ার কেউ আমারে বাঁচাইতে পারে না, তুমি তো আমারে বাঁচাইতে পারো রে আল্লাহ। এরপরে একটা পর্যায়ে যখন নামাজের মধ্যে বারবার আমার আল্লাহরে ডাক দেয়, ওই পর্যায়ে যখন ওই জিবরাইল আইসা সঙ্গে সঙ্গে ওই ডাকাতটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য দেহ থেকে গর্দানটাকে সঙ্গে সঙ্গে আলাদা করে দেয়, ওই ডাকাতের মাথাটা এক জায়গায়, পুরা বডিটা যখন এক জায়গার মধ্যে পড়ে যায়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মাটির আদেশ দিয়া দেয়, এই মাটি, এই যে এই ব্যক্তিটা জমিনের মধ্যে পড়ে গেল, মাটি তো আমার মাওলার কথা শুনে, মাটি আমার আল্লাহর কথা শুনে আল্লাহ মাটিরে জানায়া দেয়, ও মাটিরে এই ব্যক্তি জমিনের মধ্যে পড়তে দেরি হয়ে যাবে, জমিন থেকে আগুন বের করতে তুমি দেরি করবা না। আমার মাওলা ওই মাটির আদেশ দিতে দেরি হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই ডাকাতকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, এক জায়গায় কেল্লা পড়ে আছে আর এক জায়গায় দেহ পড়ে আছে, দেহটা পড়তে দেরি, ওই মাটি থেকে আগুন আইসা ওই ব্যক্তিটাকে পুরে সরকার করতে দেরি করে না। এবার ওই কুলি নামাজের মধ্যে ডাকা দেখে ওই ডাকাতে রেখে যেন মারলো, দুনিয়া থেকে বিদায় করে দিল, মাটির মধ্যে পড়তে দেরি, সে দুনিয়া থেকে বিদায় নিতে দেরি, আবার পুরে সরকার হয়ে গেল। এবার পুলিশের দায় চলে যায়, আমার মাওলার দরবারে শুকর জানায়, কৃতজ্ঞতা প্রকাশ করে যখন সালাম ফিরাইয়া ফেললো, সালাম ফিরাইয়া 2 রাকাত নামাজের সমাপ্তি কইরা এবার ওই কুলি মনে মনে চিন্তা ভাবনা করে, রে কে রে এত বিপদের মধ্যে তুমি আমারে বাঁচাইলা, কে তুমি, তোমার পরিচয় আমার জানা লাগবে। এবার সঙ্গে সঙ্গে কুলি দৌড়া যায়, কুলি কয় একটু দাঁড়াও না, তোমার পরিচয় আমারে দিয়া দাও, তোমার পরিচয় আমার জানা লাগবে, কে তুমি, এত বড় বিপদের মধ্যে আমারে বাঁচাইয়া দিলা, এত বড় মুসিবতের মধ্যে আমারে বাঁচাইয়া দিলা, তুমি তো প্রকৃত আমার বন্ধু হয়ে যেতে পারো, তুমি যাইও না, তোমার পরিচয়টা আমারে দিয়া যাও। আমার মাওলার কুদরত, ওই কুলি দৌড়ে যায়, জিবরাইল তো কশিন গেলেও দাঁড়াবে না, ওই জিবরাইল বাঘের উপরে চইরা দৌড়ে যায়, আবার কুলিও পেছনে পেছনে দৌড়ায়। একটা পর্যায়ে জঙ্গলের মাঝামাঝি যাওয়ার পরে ওই কুলি কয় তোমার পরিচয় কি দিবা কে দিবা না আমারে বলো, আমার সাথে দেখা করা লাগবে না।